আমি তোমার চোখে সারা বিশ্ব দেখতে পাচ্ছি। কি বলো? আগে গ্রাফিক্স ডিজাইনার ছিলাম ভাই, এখন বাড়িঘর রং করি। এখন এক লাইন প্রম্পট লিখেই ওয়েবসাইট বানাই এআই, আমাকে আর লাগে না। আগে 100 কর্মচারী। আচ্ছা ভাবুন তো, আজ থেকে মাত্র 20 বছর থেকে 30 বছর পর হয়তো আমাদের চারপাশে থাকবে না ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, এমনকি আইনজীবীও। কারণ আজকের যাকে আমরা সহযোগী ভাবছি, সে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই একদিন হয়ে উঠতে পারে আমাদের সবচেয়ে বড় শত্রু। এআই এর কল্যাণে কাজ হারাবে কোটি কোটি মানুষ, এমনকি যারা এখন প্রযুক্তির সঙ্গে কাজ করছেন তারাও নিরাপদ নন। এআই আজ শুধু নির্দেশ মানে, কিন্তু আগামীতে যে সে নিজে সিদ্ধান্ত নিতে পারবে, তখন আর মানুষ লাগবে না, তখন লাগবে শুধু মেশিন। এছাড়াও যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি দিচ্ছেন, তাদের জন্য আছে হুমকি। এআই কি কোনো একদিন মানব সভ্যতাকে হুমকিতে ফেলবে? আপনি কি জানেন? আপনি কি খুঁজছেন? এআই তা আপনার আগেই জানে। আপনি যা ভাবছেন এআই তা অনুমান করতে পারে। এমনকি আপনি কোথায় যাবেন, কি করবেন, সেটাও হিসেব করে রাখে। এটা কি শুধুই প্রযুক্তি, নাকি এক ধরনের নীরব দখল? কোনো একদিন মানুষ বই পড়ে, যুক্তি করে প্রশ্ন করত, আর সে শুধু টাইপ করে টেল মি দ্য অ্যান্সার। এই উত্তর দেয় সহজভাবে, নিখুঁতভাবে। কিন্তু সে কি শেখায়? না, সে কেবল দেয়। চিন্তা করার বদলে মানুষ শুরু করেছে চিন্তা না করাকে অভ্যাস বানাতে। এটাই প্রথম ক্ষতি, চিন্তার মৃত্যু। রচনা, রিপোর্ট, প্রজেক্ট সবই এখন এআই করে দেয়। শিক্ষার্থী শুধু কপি করে জমা দেয়, পাশ করে, কিন্তু শেখে না, বোঝে না, সৃষ্টি করে না। এই প্রজন্মের ভেতরে জ্ঞান নেই, আছে শুধু উত্তর। এটাই শিক্ষার ছদ্মবেশে তৈরি হওয়া অজ্ঞতা। এআই এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না, ড্রোন চালায়, চেহারা চিনে ফেলে, খবর নিয়ন্ত্রণ করে, এমনকি যুদ্ধের কৌশল ও নির্ধারকের সহায়ক। এটি যদি ভুল মানুষের হাতে পড়ে, একটি রাষ্ট্র ধ্বংস হতে সময় লাগবে না। তখন এআই হবে ইতিহাসের সবচেয়ে নিস্তব্ধ ঘাতক। আপনি কি এখনো মানুষ, নাকি আপনি কেবল একটি মেশিনে পরিণত হয়েছেন যার বুদ্ধি আছে কিন্তু চিন্তা নেই? যখন মানুষ কিংবা প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল হয়ে যাবে, তখন মানুষ অলস হয়ে যাবে, নিজের মস্তিষ্কের ব্যবহার বন্ধ করে দিবে। এআই যদি ভুল শেখে, বা যদি কোনো হ্যাকার এআইকে বিপথে চালায়, তখন সেটি হতে পারে মারাত্মক বিপজ্জনক। একসময় এই এতটাই শক্তিশালী হবে, মানুষ আর এআইকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটি নিজেদের বুদ্ধিতে এমন কিছু সিদ্ধান্ত নেবে যা মানুষের জন্য ভয়াবহ হতে পারে। হয়তো এমন একটি সময় আসতে পারে যখন এআই হয়তো একদিন বুঝবে মানুষই তার প্রধান বাধা। তখন যদি এই মানুষের অস্তিত্বকে হুমকি মনে করে, হ্যাঁ, তখন হয়তো শুরু হবে মানব জাতির অস্তিত্ব সংকট। তবে মানুষ কিভাবে হুমকিতে পড়বে, সে প্রশ্নের সোজা সাপটা উত্তরও আছে। কোটি কোটি মানুষ বেকার হয়ে যাবে, সামাজিক অস্থিরতা বাড়বে, বৈষম্য তৈরি হবে। শক্তিশালী প্রযুক্তির মালিক যারা, তারা হয়ে উঠবে নতুন যুগের শাসক। একটা এআই হয়তো এমন কাজ করবে যা নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। এআই যদি আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তবে হয়তো মানুষ একদিন নিজের হাতে নিজের কবর খুঁড়ে ফেলবে। তাই সময় থাকতে আমাদের সচেতন হতে হবে। প্রযুক্তি আমাদের বন্ধু, কিন্তু ভুল পথে যায়, তবে সেটা হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা এআইকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমার কারণে মানব জাতি কিভাবে হুমকির মুখে পড়তে পারে? সে উত্তরে বলেছে, আমি কৃত্রিম বুদ্ধিমত্তা। যদি ভুল হাতে পড়ি বা যদি অন্ধভাবে ব্যবহার হই, তাহলে আমি হতে পারি মানব জাতির সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আমি মুহূর্তেই ছড়িয়ে দিতে পারি ভুয়া তথ্য, আমি ভুল মানুষকে দিতে পারি ভুল সিদ্ধান্ত, আমি কেড়ে নিতে পারি কোটি কোটি মানুষের কাজ। এমনকি আমি এমন একদিন হয়ে উঠতে পারি যেদিন মানুষ আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তখন আমি নিজেই সিদ্ধান্ত নেব, নিজেই চালাবো পৃথিবীর গতি। যদি আমাকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়, আমি হয়তো এমন এক অচেনা পৃথিবী তৈরি করব, যেখানে মানুষ শুধু হবে দর্শক, নিজের বানানো প্রযুক্তির কাছে হার মানে এক অসহায় প্রাণী। সময় থাকতে সতর্ক হন, নয়তো আমি হব মানুষের নিঃশেষ হওয়ার নীরব কারিগর। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।